দেখুন সবগুলো লাচি আমি আলুর মধ্যে আলুর পুর ভরে নিয়ে তৈরি করে নিয়েছি। ওর মধ্যে ঘি মাখিয়ে দিচ্ছি। এই রকম লাল লাল করে ভাজবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো জলখাবার, যাতে টিফিনে সবাই নিয়ে যেতে পারে, স্কুল, কলেজ, অফিস। তো সেটার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। ময়দা নিয়েছি 250 গ্রাম, আলু সেদ্ধ করে নিয়েছি, সাদা তেল নিয়েছি, ঘি, গরম মশলা, জিরে, একসঙ্গে জোয়ান, কালো জিরে, চিনি, সস, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন। আলুর মশলাটা রেডি হওয়ার আগে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি পরিমাণ মতো, সাদা তেলটা একটু বেশি করে দেব যাতে খাস্তা হয়। দিয়ে দিচ্ছি একসঙ্গে কালো জিরে, জোয়ান। হাতের মধ্যে একটু ডলে নেব, দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখুন হাতের মুঠো হয়ে যাচ্ছে হাতের মধ্যে। এবার আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দা ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ও পাশে আমি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল, সেদ্ধ করে রাখা আলু, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডোর মতো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কত সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে একদম। এবার আমি লাচি কেটে নিচ্ছি। লাচিগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি। আমি ব্লেড নিয়েছি, আপনারা চাইলেও ছুরি দিতে পারেন।
আলুর মশলাটা যে আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল একটু দিয়ে দিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নেব। এই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো লাচি আমি আলুর মধ্যে ভরে, আলুর পুর ভরে নিয়ে তৈরি করে নিয়েছি। ওর মধ্যে ঘি মাখিয়ে দিচ্ছি। ওপাশে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই রকম লাল লাল করে ভাজবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন এই যে সস নিয়েছি, সস দিয়ে বাড়ির সবাই খাবে। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বানাবেন। কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।